দেখো তোমাদের দাদা ভাই দেখো কত বড় মাছ পেয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখো তোমাদের দাদা ভাই মাছ ধরতে এসে এখন জাল দেখো হাতে কি করছে একটু দেখো, দেখা যাক কি মাছ ধরে। বালতি নিয়ে আসলাম না তো। কালো ঘোল একদম পুরো। বাবা এখন চাষের তুই বুঝতে পারছিস যে বাড়ির দিকে যে বর্ষার সময় চাষবাসের দিকে যারা চাষবাস করে তাদের কীরকম মাঠে যাওয়া, ঘাস ওঠা, ঘাস বাছা, আবার এদিকে লোকের খেতে এই সময় জোন টোন হয়, তাহলে আর তাদের খাটাখাটির সংসার বুঝলে, একটু সুন মেরে আসবে একটু ফাঁক না পালে। দেখাবো তো। দেখো তোমাদের দাদা ভাই দেখো কত বড় মাছ পেয়েছে। ছেড়ে দাও, ওগুলো ছোট ছোট তেলাপিয়া মাছ, পেটে ডিম বলে সব করার। এই মালটা নেওয়া আর বসি খেয়েছিল বলছিলে, বসি তো কই তার গালে তো দড়ি আছে না, বিড়ালে নিয়ে চলে যাবে বলো। মাছ লাগাচ্ছে না, এই দেখো বিড়াল খেতে চলে এসেছে। ধরো দেখো পরে তা কালকের জন্য এখন না। পুকুরের পাড়ে চারিদিকে কি পাতা নাতা হয়ে পুরো বাগান বাড়ি দেখো। পড়িছে না, ছোট তো। হ্যাঁ যে ওই বিড়াল বলে একবার যদি গালে করে যদি কানকে ধরে নিয়ে চলে যাবে বলে, মোর মুখ ছোট তো, ওটা ছোট তেলাপিয়া মাছ পড়ি। বাচ্চা ছেড়ে দেখা না কি মাছ ওটা, ওই রূপচাঁদ ছেড়েছিল আবার।
ওই মাঝখানে একটা সেই গাছের গুঁড়ি দিয়ে না, ওর ভিতরে গিয়ে মাছ সব ঢুকে, বুঝলে? ওই জায়গাটায় খেউন মারতে পারে, গুঁড়ি সমেতে ধরে খেউন মেরে ওই জালটা নিয়ে ওর ভিতরে নাড়া দিতে হবে। ওই জায়গায় তোমার সারা জায়গায় মারতে হতো না, ওই এক জায়গায় মারলে তোমার মাছ পড়ে যেত। ওর করে নানাবিধি মাছ ঢুকিয়ে অত কষ্ট করতে হতো না। কিন্তু মাছটা আছে তো না গেছে? মশাই ছুলতে ওই দেখো কটা বিড়াল, এই দেখো মাছটা সত্যি খেয়ে নিচ্ছে না তা কামড়ি কামড়ি ওর ভিতরে কি জানি। আর একজন দেখো ওই বালতি নিয়ে আসতে, দেখো কল্যাণে তো দেখাই যাচ্ছে না। এই দেখো একটা বড়, দুটো বড় রূপচাঁদ পড়েছে। ছেড়িলে সেরকমই রই না। কে আমি তোমার কি বললাম এই বাগানে? এই একটা মাছ, এই একটা মাছ, আর এই একটা মাছ। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আর কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে। মশা কামড়াচ্ছে।